আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে, যেটা ছিল আমাদের সেমি ফন্ডেন্টের একটি কেক, থিম কেক বলতে পারেন, থিম বেসড কেক, যেটা ছিল হচ্ছে কোকোমেলন থিম বেসড একটা কেক। তো এই কেকটা হচ্ছে আমাদের আর্জেন্ট অর্ডার ছিল সেদিন। আর যেহেতু অর্ডারটা মানে আমার খুব কাছের মানুষ থেকেই পেয়েছি, পরিচিত একজন, তো না করতে পারিনি। আর খুবই কিউট একটা বাচ্চার বার্থডে ছিল, যে নাকি আমারও সম্পর্কে ভাই হয়, ছোট ভাই। তো যাই হোক, এজন্য আমি আর না করতে পারিনি, আমি রাজি হয়ে যাই। আর এমার্জেন্সিতে কিন্তু আমি এই কেকটা করে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকমভাবে করি, আমাদের বেসিক চকলেট কেক ঠিক সেভাবেই। কিন্তু তবুও এই কেকটার চার্জ কিন্তু অনেক ছিল, মোটামুটি একটা প্রিমিয়াম কেকের কাছাকাছি ছিল। এখন অনেকেই বলবেন যে কেন আর্জেন্টের জন্য কি এটার প্রাইস বেশি নিয়েছি? মোটেই না। আমি এটার আর্জেন্ট অর্ডারের জন্য আমি এটার প্রাইস বেশি রাখিনি। এটার প্রাইসটা বেশি হয়েছিল কারণ এটা একটা থিম বেসড কেক ছিল, আর এটা একটা সেমি ফন্ডেন্ট কেক ছিল, যেখানে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু টপার অ্যাড করতে হয়েছে ফন্ডেন্টের। এখন অনেক কাস্টমারই আসলে বলে থাকেন যে কেন আমরা দুই একটা ছবি বসাতে গেলে কেন ডেকোরেশন এক্সপেন্সটা আমরা কেন দিব, বা হচ্ছে ওই কস্টিংটা কেন দিব, ডেকোরেশন যদি একটু ফ্লাওয়ার বেসড হয়, বা থাকে না কিছু কঠিন কিছু ডেকোরেশন, বা হচ্ছে বেসিক থেকে একটু বেশি বলতে গেলে। তো দেখেন, নর্মাল একটা ডিজাইন যখন আমরা নজেল দিয়ে করি, ওইটাতে কিন্তু আমরা আপনাদের থেকে কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ রাখছি না, তাই না? কিন্তু যখন একটা ফ্লাওয়ার মেকিং হবে, বা যখন আমি একটা ফ্লাওয়ার মেকিং করছি, সেক্ষেত্রে তো ওইটার পিছনে আমার সময় ব্যয় হচ্ছে, এক্সট্রা একটা এফোর্ট দিতে হচ্ছে আমার সেই ফ্লাওয়ার মেকিংয়ে। সেখানে আমার এক্সট্রা ক্রিম লাগে, এক্সট্রা কালার্স ইউজ হয়, সেখানে আমার এক্সট্রা টাইম ইউজ হয়। তো সব কিছু মিলে ওখানে কিন্তু আমার এক্সট্রা কস্টিংটাও পড়ে। ইভেন যখন আমরা হচ্ছে কোনো এক্সট্রা টপার ইউজ করি, সেটা হয় আমরা কিনে আনি, নয়তো আমরা বানিয়ে নিই, সেটারও কিন্তু একটা কস্টিং থাকে। ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় টপারগুলো আমরা কিনে আনি, যেটার কস্টিংটাও কিন্তু আমাদের বিয়ার করতে হয়। তো স্বাভাবিক, যখন আমরা সেই টপারগুলো আমাদের কেকে অ্যাড করব, সেটা কিন্তু আমাদের মেকিং চার্জের সাথেই অ্যাড হবে, রাইট? তো এইটা তো যারা বলেন, আমি সবার কথা বলছি না, সব কাস্টমাররা আসলে এক না, সব ক্লায়েন্টরা আসলে সেম হয় না। অনেকেই আছেন যারা এগুলো বুঝেন এবং সেই হিসাবে কিন্তু আমাদেরকে ডেকোরেশন চার্জটা পে করে দেন। কিন্তু অনেকেই আছে যারা শুধু মনে করে যে ময়দা, ডিম, চিনি এগুলো মিলেই কেক হয়ে যায়, আর একটু ক্রিম অ্যাড করলেই হয়। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। আরও অনেক কিছু থাকে যেগুলো আমাদের অ্যাড করতে হয়। কেক বানানোর ক্ষেত্রেও কিন্তু আমরা হাত দিয়ে ক্রিম বসাই না। এই যে দেখছেন প্যালেট নাইফ, তারপর টার্ন টেবিল, পাইপিং ব্যাগ, এক্সট্রা আরও আদার্স অনেক টুলস আছে যেগুলো কিন্তু আমাদের ইউজ করতে হয়। তো এগুলোরও কিন্তু একটা কস্টিং থাকে। হ্যাঁ, যদিও আপনারা বলবেন যে এটা দিয়ে তো আর আপনি একটা কেক মেক করেন না, অনেকগুলো কেকই মেক করেন। হ্যাঁ, করে থাকি, কিন্তু সেগুলোও তো আমাদের কিনেই আনতে হয়, তাই না? আর যাই হোক, বলতে বলতে কিন্তু আমার এই কেকটা ডেকোরেশন হয়ে গেল। দেখলেন আমি এটার বেসটা খুবই মিন্ট লাইট একটা কালার রেখেছি, যেটা খুবই বেশি আই সুদিং ছিল, দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর এখানে আমি টপার হিসেবে কোকোমেলনের কিছু হচ্ছে এগুলোকে প্রিন্ট করে নিয়েছিলাম। আর এছাড়া এখানে যে রেনবো ছিল, তারপরে যে স্টারে যে বার্থডে বয়ের নাম ছিল, ক্লাউডগুলো ছিল, এগুলো সবগুলো ছিল ফন্ডেন্টের। আর এখানে আমি কেক ফিনিশ করার পরেও, যেহেতু আমার এটা আর্জেন্ট অর্ডার ছিল, ফন্ডেন্টগুলো আমি ভালো মতো এটাকে শুকাতে পারিনি, যার কারণে রেনবোর ভারে এটা শুধু পড়ে যাচ্ছিল। তো যাই হোক, ডেলিভারির একদম আগ মুহূর্তে আমি খুব কষ্ট করে এটাকে একটা স্ট্যাবল পর্যায়ে নিয়ে এসে তারপর আমি কেকটাকে ডেলিভারি করেছিলাম। আর আপনাদের যাদের ডেকোরেশন চার্জ নিয়ে, ডেকোরেশনের এক্সট্রা চার্জ নিয়ে কোয়ারি ছিল, আশা করি সব কিছুর উত্তর এই ভিডিওতে পেয়ে গেছেন। আর আপনাদের যদি আমাদের এই কেক মেকিং ভিডিওসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।